পুরো আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানানোর জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চালটা জল ঝরিয়ে নেওয়ার জন্য আমি চালটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে দেখো এই থালার মধ্যে দিয়ে দিয়েছি। এটা পাখার তলায় দেব যাতে একটু শুকিয়ে যায়। আমি দিয়ে দেব পাখার তলায়। চালটা দেখো বন্ধুরা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেব ঘি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালো করে আমি চালটাকে মাখিয়ে নেব। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আমি গরম হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে দিলাম। এর মধ্যে কি করবো, এর মধ্যে দেখো কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলে খুব ভালো হয়। হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এগুলোকে আমি তুলে নেব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা, দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, একটু দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে দিলাম মুখটাকে, দিয়ে দিলাম একটু তেজপাতা, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। চালগুলো দেখো ঝরঝরে লাগছে। দিয়ে দেবো এবার চালগুলো। নাড়বো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। বেশি লবণ দেবেন না, আমি ওদিকে চিকেন কষা করবো, অল্প লবণ দিলেই হবে। অনেকে লবণ হয়তো ছাড়া করে, এটা আমার জানা নেই। তো আমি যখন বানাই কিন্তু লবণ দিয়েই বানাই। দেখছো বন্ধুরা, এইভাবে আমি কড়ার মধ্যে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে 1 কাপ, দেখতেই পাচ্ছ বড় কাপের 1 কাপ জল আমি ওতে অ্যাড করে দিলাম। আমার চাল ছিল 200 গ্রাম, আমি 1 কাপ জল দিলাম। আর একটু জল আমি দেব। আর এইটুখানি দিয়েছি, 1 কাপ প্রথমে আমি দিয়েছি, এইটুখানি দিয়েছি। জলের মাপটা কিন্তু সবাই কিন্তু সুন্দরভাবে দেবে, নাহলে ঝরঝরে কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ফুলেছি আমি অনেকক্ষণ পরে, দেখো এরকম দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভাজাটা। ভালো করে নাড়াচাড়া করবো। এখন কিন্তু আমি চিনি কিন্তু এখানে কিন্তু ব্যবহার করিনি, আর এখন কিন্তু করবো না, একটু পরে করবো। এবার তো একটা বন্ধুরা, এবার আমি এর মধ্যে চিনিটাকে
পোলাওতে একটু বেশি করে চিনি দিতে হয়, সবাই জানো। দিয়েছিলাম 1 চা চামচ চিনি, আর এর মধ্যে দিলাম আবার 1/2 চামচ চিনি, 1.5 চামচ মোট চিনি দিয়েছি। মধ্যে ঘিও দিয়ে দিচ্ছি, দেখো। সবাই কিন্তু বন্ধুরা এই শেষের দিকটা একটু কিন্তু ঘি ব্যবহার করবে, কারণ ঘিটা ব্যবহার করলে খুব ভালো লাগবে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর এর সাথে চিকেন কষা। হয়ে গেছে, আর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি ঢেলে নেব। আমার কিন্তু পোলাও কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি বাড়িতে যদি করে খাও না আমাকে জানাবে কমেন্টে কেমন লাগলো, ঠিক আছে।